মাসের এই দিনটাতে একটু ঝামেলা মনে হয়, তার সাথে অনেক আনন্দ লাগে। কারণটা কি জানো? চলো কারণটা তোমাদের খুলে বলি। কারণ এই দিনে আমার হাজবেন্ড স্যালারি পায়, আর স্যালারি পেয়ে মাসের প্রায় অর্ধেক সব প্রয়োজনীয় জিনিসপাতি এই দিনেই কিনে নিয়ে আসে। যেমন চাল, গ্যাস, মুদি বাজার, মাছ, মাংস, কিছু কিছু সবজি বাজারও নিয়ে আসে। সবজি বাজার আজ মাছ মাংস সেটা মাসের মনে না, সেটা আবারও কিনা লাগে। সবজিটা তো সপ্তাহতেই বা 2-3 দিন পরেই কেনা লাগে। এগুলো তো টুকটাক কেনাকাটা, তাই না? দেখো আমার হাজবেন্ড আজকে কত কি বাজার করে নিয়ে এসেছে। এখানে কিন্তু চাল, গ্যাস, মাংস এগুলো কিন্তু নেই, কারণ এগুলো এখনো নিয়ে আসা হয়নি। সে এগুলো আমার কাছে দিয়ে আবার গেছে বাজারে। আমার হাজবেন্ডকে কিন্তু কোনো কিছুই বলা লাগে না, সে আগে থেকে সব কিছু হিসাব করে রাখে। সংসারে কোন জিনিসটা লাগবে কোনটা লাগবে না আমার কাছে সে কিন্তু কিছুই জিজ্ঞেস করে না। আবার অবাক করা বিষয় কি জানো, তার কিন্তু কোনো ভুল হয় না। সে আমার প্রয়োজনীয় সব জিনিসই নিয়ে এসে দেয়, কোনো কিছু যে কমতি হবে এমনটাও হয় না। আবার আমি যদি কোনো কিছু আবদার করি সে জিনিসটা তো সে পূরণ করবে। অনেক মানুষ আছে যারা স্ত্রীর প্রয়োজনীয় জিনিসগুলো না দিয়ে, সংসারের জিনিসগুলো না নিয়ে এসে দিয়ে তারা টাকা সঞ্চয় করে, কিন্তু আমার হাজবেন্ড সেটা না। কারণ আমার প্রয়োজনীয় জিনিস, আমার সংসারের সব জিনিস আমাকে পুজিয়ে দিয়ে তারপর সে যেটুকু বাঁচবে সেটুকুই সঞ্চয় করে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কিপটামো নয়, তাই তো? এগুলো ভেবে আমার অনেক ভালোই লাগে। তো এখানে আমি সব বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। মুদি বাজারটা আমার আপাতত এখন লাগবে না, কারণ ওই মাসে যেগুলো করেছিল সেগুলোই এখনো আছে, তাই আমি এগুলো আর গোছাচ্ছি না, এগুলো এক জায়গাতে রেখে দিচ্ছি। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলাতে এখন আমাকে মাছ মাংস সব কিছু কাটতে হবে। মাংসটা তো এখনো নিয়ে আসেনি, সে নিয়ে আসতে আমি এইদিকে মাছটা কেটে নেব। তার আগে আমি সবগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি। সবজিগুলো আমি ভালোভাবে ফ্রিজে রেখে দিই, কারণ এখন আমার রান্না করার কোনো প্রয়োজন নেই সবজিগুলো। আচ্ছা তোমরা বলো তো, তোমাদেরকে রাত্রিরে কাজ করতে ভালো লাগে? আমার কিন্তু একটু বিরক্ত লাগে। সেই কারণেই প্রথমে বললাম এই দিনে আমার একটু ঝামেলাও লাগে, আর এই বাজারগুলো দেখে একটু শান্তিও লাগে। যাই হোক, কষ্টের পরেই তো কেষ্ট মেলে, তাই না? সবগুলো আমার অলরেডি কিন্তু গোছানোই হয়ে গেছে। এবার তেলটা আমি রেখে দিচ্ছি, আর এখন মাছটা কেটে নিয়েছি। দেখো মাছের ভেতরে কিন্তু ডিম ছিল, আর ভাবছি এই ডিমগুলোই এখন টাটকা টাটকা রান্না করব। আর আমার তো কাজ কমপ্লিট, কিন্তু আমার হাজবেন্ড এখনো আসে নাই।